আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম। ৭৯ লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি ৩,০০০ টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য কিন্তু বিরাট বড় খুশির খবর আপনারা সকলেই শুনলেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন ইতিমধ্যে প্রায় ৭৯ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে ৩,০০০ টাকা সেই ৩,০০০ টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। অর্থাৎ আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা রিলিজ করেছে। আপনাদের আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে তৃতীয় দফার টাকা যারা পায়নি তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 15 জুন থেকে 18 জুনের মধ্যে দেওয়া হবে। তো ঠিক তেমনই তোমাদের কিন্তু 15 জুনেই যে তৃতীয় দফার টাকা যারা কিন্তু আবেদন করেছিলেন ব্যাংক অ্যাকাউন্টের টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট করা হয়েছে। অনস্ক্রিনে আপনারা কিন্তু একটি প্রমাণও দেখতেই পাচ্ছেন। এই আবেদনকারী মহিলা কিন্তু 4 জুন কিন্তু অনলাইনে আবেদন করেছিল, তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 15 জুনে টাকা ক্রেডিট হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এসবিআই ব্যাংক অ্যাকাউন্টে দেয়ার কাস্টমার পেমেন্ট RS 3,000 টাকা ক্রেডিট হয়েছে। অ্যাকাউন্ট নম্বরটি দেখতে পাচ্ছেন এবং ডেট রয়েছে 15/6/2026 এবং এসবিআই এখানে কিন্তু বলা হয়েছে। তো আপনাদের আমি যেমনটা বলেছিলাম ঠিক তেমনই তোমাদের কিন্তু তৃতীয় দফার টাকা 15 জুন থেকে 18 জুনের মধ্যেই দেওয়া হয়েছে। তো এবার কথা হচ্ছে যারা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি অর্থাৎ অনলাইনে কিংবা অফলাইনে আবেদন করেছেন কিন্তু তৃতীয় দফার পরেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকা কবে দেবে অর্থাৎ চতুর্থ দফার যে টাকা রয়েছে সেই টাকা কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। এর পাশাপাশি তৃতীয় দফায় কোন কোন মা বোনেরা এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছে সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আপনারা কিন্তু অনস্ক্রিনে ইতিমধ্যে একটি আপডেট দেখতেই পাচ্ছেন। এখানে বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ব্যাংকে ঢুকলো, চতুর্থ কিস্তি কবে দেবে। অর্থাৎ আজকে কিন্তু যে 3,000 টাকা দেওয়া হয়েছে তো কোন কোন মা বোনেরা পেয়েছে, এছাড়াও যাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে বা চতুর্থ দফার যে টাকা রয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে সেই চতুর্থ দফার টাকা কবে দেবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। বিজেপি সরকার ক্ষমতা আসার আগে থেকেই খবর অন্নপূর্ণা ভান্ডার, মমতা সরকারের চালু করা লক্ষ্মী ভান্ডারে দ্বিগুণ টাকা দেওয়া হবে বলে সেই সময় জানানো হয়েছিল। সেই প্রতিশ্রুতি রেখেছে বিজেপি সরকার, চালু করেছে অন্নপূর্ণা ভান্ডার যার দ্বারা মাসেই মিলছে মহিলাদের 3,000 টাকা করে। তো আপনারা বুঝতেই পারলেন নির্বাচনের আগে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল, বর্তমানে সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু অন্নপূর্ণা ভান্ডার চালু করেছে এবং মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা করে প্রতি মাসে কিন্তু ঢুকছে। জুনের শুরুতে চালু হয়ে গিয়েছিল পোর্টাল, রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা আবেদন করেছিলেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য, কিন্তু কতজন পেলেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন ইতিমধ্যে ৭৯ লক্ষ মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে। আগামী 15 জুন নন্দীগ্রামের বেয়াপাড়া একটি কর্মসূচি শুরু করেন এবং এই কর্মসূচি অনুষ্ঠানের মধ্যে দিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ঘোষণা করে জানিয়েছেন এখনও পর্যন্ত প্রায় ৭৯ লক্ষ মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। প্রথম ধাপেই 3রা জুন 28,25,769 জন মহিলাকে এবং দ্বিতীয় ধাপে প্রায় 23 লক্ষেরও বেশি মা বোনেদের অ্যাকাউন্টে এবং আজ তৃতীয় ধাপে প্রায় 29 লক্ষ মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত 89 লক্ষ মা বোনেদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে এবং পরবর্তীকালে আরও অনেক মহিলার অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন এখনও পর্যন্ত প্রায় কিন্তু 79 লক্ষ মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের যে 3,000 টাকা সেই টাকাটা কিন্তু ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। প্রথম ধাপে কিন্তু 28 লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল 3রা জুন এবং দ্বিতীয় ধাপে কিন্তু 23 লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল 8ই জুন এবং আজ কিন্তু 15 জুন অর্থাৎ আগামীকাল 15 জুন কিন্তু 29 লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে আবারও কিন্তু টাকা ঢুকেছে। মোট কিন্তু 79 লক্ষ মা বোনের অ্যাকাউন্টে ইতিমধ্যে কিন্তু টাকা পেয়েছে। তো এবার সে কোন কোন মা বোনেরা টাকা পেয়েছে এই তৃতীয় দফায় সেটা কিন্তু এখানে বলেছে। তৃতীয় দফায় কোন মহিলারা টাকা পেয়েছে, নবান্ন এবং সংশ্লিষ্ট দপ্তরের সূত্রের খবর অনুযায়ী তৃতীয় দফায় যে সমস্ত আবেদনকারী মহিলাদের আবেদনপত্র ব্লক এবং পৌরসভা স্তরে সম্পূর্ণভাবে খতিয়ে দেখে ভেরিফাইড বা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে আগামী 15 জুন নন্দীগ্রামের বেয়াপাড়া কর্মসূচি অনুষ্ঠানের মধ্যে দিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রায় 29 লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা ক্রেডিট করেছে। তো আপনারা বুঝতেই পারলেন কোন কোন মা বোনেরা কিন্তু আগামী
অর্থাৎ 15 জুন কিন্তু টাকা পেয়েছে। যাদের আবেদনপত্রগুলো কিন্তু ভেরিফাই অর্থাৎ অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল সমস্ত কিছু খতিয়ে দেখে, তাদের কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল ঢুকেছে। প্রায় 29 লক্ষ মা বোনরা কিন্তু টাকা পেয়েছে। তো এবার কথা হচ্ছে যারা এখনো পর্যন্ত টাকা পায়নি অর্থাৎ তৃতীয় ধাপের টাকা দেওয়ার পরেও কিন্তু টাকা ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে বা চতুর্থ কিস্তির টাকা কবে দেবে। তো এখানে বলেছে যারা এখনো পাননি তাদের অর্থাৎ চতুর্থ কিস্তির টাকা কবে দেবে। তো এখানে বলেছে সরকারি তথ্য অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 7 দিন অন্তর অন্তর নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। তাই আশা করা হচ্ছে যে সমস্ত আবেদনকারী মহিলাদের তৃতীয় দফার টাকা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি অথচ তাদের আবেদনপত্রগুলি বা ব্লক স্তরে থেকে সম্পূর্ণ খতিয়ে দেখে ভেরিফাই বা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, তাদের আগামী চতুর্থ দফায় ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেওয়া তথ্য অনুযায়ী চতুর্থ কিস্তির টাকা আগামী 22 থেকে 25 জুনের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন চতুর্থ দফার যে টাকা দেওয়া হবে, যাদের আবেদনগুলো ইতিমধ্যে ভেরিফাই এবং অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করার পরে, তাদের কিন্তু চতুর্থ দফায় টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথ্য অনুযায়ী এখানে কিন্তু বলা হয়েছে 22 জুন থেকে 25 জুনের মধ্যে কিন্তু চতুর্থ কিস্তির টাকা আবার মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে।